প্রিয় দর্শক, আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারলে আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন। আপনি আল্লাহ তাআলার দরবারে যত দোয়াই করবেন না কেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন। আমলটি সম্পর্কে জানতে আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ থাকবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে কি আদৌ এরকম কোনো লোক খুঁজে পাওয়া যাবে যে কিনা চাইবে তার কোনো দোয়া কবুল না হোক, যে কিনা চাইবে আল্লাহ তাআলার নিকট সে যেই দোয়া করুক না কেন ওই দোয়াগুলো কবুল না হোক? সে তার মনের মধ্যে, অন্তরের মধ্যে যত আশা লালন করে সমস্ত আশাগুলো আল্লাহ তাআলা পূরণ না করুক, বরঞ্চ আমরা সকলেই চাই আল্লাহ তাআলা আমাদের সমস্ত আশাগুলো পূরণ করে দিক, আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইচ্ছাগুলো পূরণ করে দিক। আমরা সকলেই চাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে। এজন্যই তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি এবং আমল করে থাকি। আপনারা যারা আমলের ভিডিও দেখতেছেন, শুধু একটাই তো কারণ যে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান। আপনি আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে আপনার মনের আশাগুলো পূরণ করিয়ে নিতে চান। আমি যে দোয়াটির কথা বলবো, এই দোয়াটি যদি আপনি সেজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত ইচ্ছা, সমস্ত আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি যেই দোয়া করেন না কেন আল্লাহ তাআলা সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। এতদিন ধরে আমরা জেনে এসেছি মুনাজাতের মধ্যে দোয়া করা যায়, আমরা মুনাজাতের মধ্যে দোয়া করেছি। আজকে আমরা জানবো সেজদার মধ্যেও দোয়া করা যায়, আল্লাহ তাআলার দরবারে সেজদার মধ্যে দোয়া করা যায়। এই দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদার মধ্যে যখন কোনো মুমিন বান্দা যায় তখন সে আল্লাহ তাআলার সবচাইতে নিকটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা সেজদার মধ্যে থাকে সে তখন আল্লাহ তাআলার সবচাইতে নিকটে থাকে। এই সেজদা এবং নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, মুমিন বান্দা যখন সেজদা দেয়, মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আর মুমিন বান্দার জন্য এই নামাজ হলো মেয়ারাজ সমতুল্য। সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তাআলাকে সে দেখে না কিন্তু আল্লাহ তাআলা তাকে দেখে। এই আমলটি করার জন্য সবচাইতে বড় যে শর্তটি আরোপ করা হয়েছে, সেই শর্তটি হলো আপনি ইয়াকিন ও বিশ্বাসের সাথে এই আমলটি করতে হবে। আপনার অন্তরের মধ্যে ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আল্লাহ তাআলার প্রতি আস্থা থাকতে হবে, ভরসা থাকতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার উপর আস্থা ও ভরসা রেখে এই আমলটি করেন, অবশ্যই এই আমলের ফজিলত আপনি অর্জন করতে পারবেন। মনে রাখবেন, দোয়া এবং আমল আল্লাহ তাআলার দরবারে কবুল করানোর জন্য সবচাইতে বেশি যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো সঠিক নিয়ত, সঠিক ইচ্ছা এবং আল্লাহ তাআলার উপর সঠিক আস্থা ও ভরসা রাখা। আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা আস্থা না রাখেন, আপনার যদি আল্লাহ তাআলার উপরে আস্থা না থাকে, তাহলে আপনার দোয়া কিংবা আমল কখনই কবুল হবে না। আপনার অন্তরের মধ্যে শতভাগ আস্থা রেখে আপনি এই আমলটি করবেন। আমলটি করার নিয়ম হলো, আরেকটি কথা বলে রাখা ভালো, এই আমলটি করতে হয় নফল নামাজের সেজদার মধ্যে। আপনি যদি এই আমলটি ফরজ নামাজের সেজদার মধ্যে করেন, তাহলে আপনার অনেক সময় নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এজন্য আমরা ফরজ নামাজের 5 ওয়াক্ত ফরজ নামাজের সেজদার মধ্যে এই আমলটি করব না, আমরা এই আমলটি করব নফল নামাজের সেজদার মধ্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল নামাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আপনি যেহেতু নফল নামাজের সেজদার মধ্যে এই দোয়াটি পড়বেন, আপনার জন্য উচিত হলো আপনি তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে এই আমলটি করবেন। এছাড়াও যদি আপনি দিনের যে কোনো সময় আপনি নফল নামাজ পড়ে সেজদার মধ্যে এই আমলটি করেন, তারপরেও আপনি ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবেন। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ হলো এমন নামাজ যে নামাজ ছাড়া মুমিন বান্দা আল্লাহ তাআলার প্রিয় হতে পারে না। যদি কোনো মুমিন বান্দা চায় যে সে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় হবে এবং খুব দ্রুত আল্লাহ তাআলার প্রিয় হবে এবং আল্লাহ ওয়ালা হবে, তাহলে সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি খুব দ্রুত আল্লাহ ওয়ালা হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাত্রিতে, আর শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে প্রতিটা মুমিন বান্দাকে ডেকে বলেন, ও আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দিব। কোন ব্যক্তি এরকম রয়েছ যে কিনা অভাব অনটনের মধ্যে পড়ে আছো, আমাকে বলো, আমি তোমার অভাব অনটন দূর করে দিব। তোমাদের মধ্যে কোন ব্যক্তি এরকম আছো যে কিনা ঋণগ্রস্ত হয়ে আছো, সে আমাকে বলো, আমি তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিব। কোন ব্যক্তি এরকম রয়েছ যে চিন্তা পেরেশানির মধ্যে আছো,
আমাকে বলো, আমি তোমার চিন্তা পেরেশানি দূর করে দিব। তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াবেন, সেজদায় গিয়ে আপনি এই দোয়াটি 10 বার পাঠ করবেন। দোয়াটি হলো কোরআনুল কারীমের সূরা বাকারার 202 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটির অর্থ হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আমার আল্লাহ, আপনি আমাকে আখিরাতের সমস্ত কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, হে আমার আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখেন। এই আমলটি আপনি তাহাজ্জুদ নামাজের চাইলে প্রথম সিজদার মধ্যে করতে পারবেন। আপনি যদি চান তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতের প্রতিটি সিজদার মধ্যে পড়বেন, তাও আপনি পড়তে পারবেন। এই দোয়াটির অর্থ কিন্তু খুবই চমৎকার। আপনি আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করেন। এবং আল্লাহ তাআলাকে আবার বলতেছেন, ওয়াফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ, আপনি আখিরাতের সমস্ত কল্যাণ আমাকে দান করেন। এবং বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনি তো আল্লাহর কাছে সবকিছু চেয়ে ফেললেন, দুনিয়ার সমস্ত কল্যাণ, আখিরাতের সমস্ত কল্যাণ, তাহলে তার কিছু বাকি থাকলো না। আপনি যখন সেজদার মধ্যে আল্লাহ তাআলার নিকট চাইবেন, আর ওদিক থেকে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতেছে, কার কি চাই আমাকে বলো, আমি তোমাদেরকে দিয়ে দিব। আর আপনি আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করেন। আপনি যদি এভাবে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলা যায়, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে আখিরাতের সমস্ত কল্যাণ দান করবেন। আপনি যখন তাহাজ্জুদের নামাজ শেষ করবেন, তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ কিছুক্ষণ পড়ার পরে কিছুক্ষণ ইস্তিগফার পাঠ করবেন। এবং কিছুক্ষণ ইস্তিগফার পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার নিকট মন খুলে কান্নাকাটি করে দোয়া করবেন। এই দুরূদ শরীফ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ইচ্ছাগুলো, তোমার সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন। আপনি যদি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া নাও করেন, তারপরও আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কেননা আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা অন্তরের খবর জানে। আপনার অন্তরের মধ্যে কি কি আশা রয়েছে, কি কি ইচ্ছা রয়েছে, সমস্ত ইচ্ছা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা পূরণ করে দিবেন যদি আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। এছাড়াও ইস্তিগফার যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জীবনকে বরকতপূর্ণ করে দিবেন। ইস্তিগফারের মানে হলো, আপনি আল্লাহ তাআলাকে বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যখন বেশি বেশি করে ইস্তিগফার করবেন, আর কোনো বান্দাকে যখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আর আপনি যখন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন, দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু আপনার, কারণ আল্লাহ তাআলা আপনার। আপনি দুরূদ শরীফ এবং ইস্তিগফার করার পরে আপনি মন খুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর আমি যে দোয়াটির কথা বলেছিলাম, দোয়াটি আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে আপনাদেরকে, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরা এই দোয়া পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলার দরবারে চাই। অতএব এই দোয়াটি আমরা অবশ্যই পড়ব, অবশ্যই পড়ব। সূরা বাকারার 102 নম্বর আয়াত, অবশ্যই আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, এর চেয়ে বড় আর কি হতে পারে? যেই দোয়া আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওই আমল যদি আমরা না করি, কোন আমল আমরা করব? প্রিয় দর্শক, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, একটি অনুরোধ থাকবে আপনাদের নিকট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।